তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আবার অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সারাদিনে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। 31শে আগস্ট শনিবার আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। বাবা কালীবাড়ির থেকে ঘুরে চলে এসছে। তোমাদের দাদাভাই সকাল সকাল পড়াতে বেরিয়ে গেছে। এবার একটু চা করব, চা খাবো, তারপর ফ্রেশ হব। এই সকালের চা, আমি দুধ চা খাবো, মেয়ে লিকার চা খাবে। সকালের টিফিন বলতে বাবাকে ছাতু শরবত করে দিয়েছি। আমি চা বিস্কুট খাবো, আমি কিছু খাবো না। মেয়ে ছাতু শরবত খাবে। তোমাদের দাদাভাই পড়াতে বেরিয়ে গেছে। তারপরে যাবো দুপুরে রান্নাবান্না করতে। দুপুরে রান্নাবান্না বলতে গেলে আজকে নিরামিষ শনিবার। দেখি বিউলির ডাল করব, আলু পোস্ত করব, আর উচ্ছে আছে, উচ্ছে ভাজবো। দেখা যাক, চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বিউলির ডালটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। ভেজে প্রেসারে সেদ্ধ করে নেব। ডালটা ভেজে প্রেসারে দিয়ে দিচ্ছি। এই মেয়ে বললো একটু ম্যাগি খাবে, তাই ম্যাগি করে দিচ্ছি। এদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। এই মেয়ের জন্য ম্যাগি করে দিলাম। আমিও একটু খাবো, মেয়েও একটু খাবে। কেমন খেতে? দারুণ দারুণ। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছে। বললাম ছাতুর শরবত খাও, তা তো খেলে না। বন্ধুরা, সবসময় ছাতু শরবত ভালো লাগে। মেয়েও ম্যাগি খাবে, আমিও খাবো। ভাত হচ্ছে, এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি। কালো জিরে, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে কেটে রেখেছি। চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আমি পোস্তটা বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি আবার বিউলির ডালে মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিই। মৌরি ফোড়ন দিই, খুব সুন্দর লাগে গন্ধটা। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মৌরি বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিই, দিয়ে তারপর ডালটা দিয়ে দিই। নুন হলুদ মিষ্টি করে খেয়ে দেখো। এইভাবে আলুটাকে ভেজে নেব। ওইদিকে পোস্ত বাটা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া গেছে, নুন দিলাম। নিরামিষ দিনে কী রান্না করবো এই ভেবেই মাথা ছিঁড়ে যায়। তো হঠাৎ করে কালকে রাতের থেকে চিন্তা করে রেখেছিলাম বিউলি ডাল করবো আর আলু পোস্ত করবো। আর উচ্ছে কুমড়ো ভাজবো ভেবেছিলাম, তা কুমড়োটা আর ভাজলাম না, শুধু উচ্ছে চাক চাক করে ভেজে নিচ্ছি। তাহলে এইভাবে রান্নাটা শেষ করে নিই আমি। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আলু। এবার পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। হলুদটা অল্প দিয়েছি। একটু চিনি দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ভাতটাও দেবো।
এই যে পোস্ত নেমে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি। মৌরি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ডালে দেবো ফোড়নে পরে। তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি। এবার এই বাটাটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে মশলাটাকে একটু কষাবো। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টিটা একটু পরে দেবো। মশলাটা কষে যাওয়ার পরে এবার ডালটা দিয়ে দেবো। শনিবারে তোমাদের কার বাড়িতে কীরকম রান্না করলো একটু বলো কমেন্টে। মশলাটা খুব বেশি কষাবো না, এবার ডালটা দিয়ে দেবো। এই সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেগুন লাল লাল করে ভেজেও দেওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। নামানোর আগে একটু ধনে পাতা দিলে আরও ভালো লাগে। ডালটা ফুটলে চিনি দেবো। কে কে ভালো খাও বিউলিটার আর আলু পোস্ত কমেন্টে বলো। এগুলো গুছিয়ে রেখে আসি। সেগুলো ধুয়ে নিই। আজকে মেয়ের শরীর খারাপ, মেয়ে আমাকে সাহায্য করতে পারছে না। অন্যদিন মেয়ে সাহায্য করে, জলের বোতল ভরে, রান্নায় সাহায্য করে, ঠাকুর পুজো দেয়। আজকে সবই আমার করতে হবে। মেয়েটা শরীর খারাপ, ও শুয়ে আছে ঘরে। ডাল ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেবো। আর সামান্য নুন দেবো। সুন্দর হয়েছে খেতে। ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, নিয়ে উচ্ছেটা ভেজে নেবো। এই যে এবার পুজো করব। রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে স্নান করার আগে বাবাকে খেতে দিলাম, দিয়ে এবার পুজো করব। চলো।
নাও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে মেয়ে মোবাইল দেখছে। বাবাকে খেতে দিয়ে স্নান করে পুজো করে এই আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া হয়ে গেল সিম্পলের মধ্যে বিউলির ডাল, আলু পোস্ত আর উচ্ছে ভাজা চাকচাক করে, বেশ ভালোই খেলাম। তাহলে চলো একটু বিশ্রাম করে নিই, বিশ্রাম করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই চা বসিয়েছি, এবার একটু চা খাবো, চা খেয়ে তারপর একটু বেরোবো, বাজারে যাব। চলো, চা হয়ে গেছে, চা বসিয়েছি। আমন্ত্রণ জানিয়েছি দর্শক গ্রামের সন্তান জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। সন্ধ্যাবেলা চাটা খেয়ে স্টেশনে গেছিলাম একটু সবজি বাজার করতে। সবজি বাজার করে ওখানে আর তোমাদের দেখাতে পারিনি, তাড়াহুড়ো ছিল, কারণ টোটো দাঁড়াতো না, ওই জন্য। সবজি বাজার করে এসে বাড়িতে সব খাবার গরম করলাম, বাবাকে রুটি করে দিলাম, বাবাকে খাবার দিলাম, দিয়ে একটু ভিডিও করছিলাম ফেসবুকের জন্য। এখন রাতে খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, মেয়েকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই আসলে তোমার দাদাভাইকে খেতে দেবো। রাত্রিবেলা তেমন কিছু করিনি, দুপুরবেলা যা ছিল তাই। রাত্রিবেলা শুধু রুটি করেছি, আমি রুটি খাবো আর বাবা রুটি খেয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে এখন ওষুধ দিচ্ছে আমাকে, ওষুধটাও নিজে হাতে করেই আমাকে দেয়। এই যে ওষুধগুলো খেয়ে নেবো। এবার পান খাবো, এই যে পান, পান সাজবো, পান খাবো। রাতের বিছনাপত্র সব ঝাড়া হয়ে গেছে, এবার একটু ভিডিওটা এডিট করব, করে তারপরে শোবো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।